আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত খুশি হবেন যে কিছুদিন আগে যে বিষয়টি আমরা দেখেছি যে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বন্ধ হওয়ার জন্যে বা বাদ দেওয়ার জন্য যে একটি সিদ্ধান্ত নিয়েছে সেইটি কিন্তু অবশেষে চূড়ান্ত হয়েছে। সেটি আজকের ভিডিও থেকে আমরা জানবো। আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আমরা দেখি যে বেসরকারি শিক্ষক নিয়োগের যে নারী কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয় কি জানিয়েছে সেটা যদি আমরা দেখি। বেসরকারি শিক্ষক নিয়োগের যে 30% নারী কোটা বাতিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসে সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে 30% নারী কোটা নিয়ে আমাদের একটি সভা হয়েছে। সভায় এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার রেজুলেশন বের না হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে। অর্থাৎ আমরা এই যে শিক্ষক নিয়োগে যে নারী কোটা ছিল, এই নারী কোটা আর নতুন করে কি বলবো, আপনারা যারা বিশেষ করে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন এনটিআরসি এর, আপনারা অনেকেই আছেন যে আপনার পাশে আপনার উপজেলায় কিংবা তার পাশের উপজেলায় এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে নারী কোটা ছিল। নারী কোটার জন্য আপনি আজও পর্যন্ত সেখানে আবেদন করতে পারেননি। সেখানে নারীরাই আবেদন করেছে বা এমন কিছু পদ ছিল যে সেখানে একমাত্র নারীরাই আবেদন করতে পারবে। তো সেখানে অনেকে আবেদন করেনি। সেক্ষেত্রে আপনার কিন্তু একটি সার্টিফিকেট আছে, আপনি অন্য কোথাও আবেদন করতে পারেননি বা ওই জায়গাটাতে আপনি আবেদন করেননি ওই পদে, সেখানে সেই পদটা নারীর জন্য ছিল, নারীরাও সেখানে আবেদন করেনি কিংবা কোনো নারী যদি আবেদন করেও থাকে তার পছন্দ মতো না হওয়াতে দেখা গেছে সে সেখানে জয়েন করেননি, যার ফলে ওই জায়গাটা কিন্তু শূন্য পদ থেকেই গেল, বরং আপনি একটি সার্টিফিকেট নিয়ে বসে রইলেন। কেমন না বিষয়টা আসলে? তো এই নারী কোটা কিন্তু অবশেষে বাদ হয়েছে। তো সেইটাই আজকের ভিডিও থেকে আমরা দেখলাম যে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এখন শুধু পরিপত্র জারি করা হবে। তো অবশ্যই সংবাদটি দেখে আপনাদের ভালো লাগছে। তবে দেখি আরও কি বলেছে, যে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা গত রোববার বেসরকারি শিক্ষক নিয়োগে 30% যে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, এখন শুধু পরিপত্র জারি বাকি রয়েছে এটি বললেন। সভায় রেজুলেশন বের হওয়ার পর পরিপত্র জারি হতে পারে। চলতি মাসে পরিপত্র জারি করা সম্ভব না হলে আগামী জুন মাসে পরিপত্র জারি হতে পারে। গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিল বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভাও হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিল বা এই শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিল যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যাই হোক, অবশেষে যেই সত্যি সেটি হচ্ছে যে নারী কোটা 30% বাদ আমরা চেয়েছিলাম, সেখানে আমরা মেধার ভিত্তিতে সবাই নিয়োগ পাবে, সেটাই সত্য এবং অবশেষে সেটাই হতে যাচ্ছে। আর একটু যদি পড়ি আমরা, কোটা সংস্কার আন্দোলনে চলাকালীন যে 2024 সালের 24শে জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরি সব গ্রেডেই নবম থেকে অর্থাৎ 20 যে 7% নারী কোটা রেখে বাকি নারী কোটা না, যে 7% কোটা রেখে বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো এই মর্মে বলা হয় যে সরকার এই মর্মে আদেশ জারি করেছে, সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ যে 7% নারী কোটা রাখা হয়েছে সেটা বিষয়ে যদি জানি, তো মেধা ভিত্তিক 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% রাখা হয়েছে নির্ধারিত কোটা আর কি।
তো এই কোটার যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায় সেখানেও সেই পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে, অর্থাৎ কোনো শূন্য পদ রাখা যাবে না। খুব ভালো সিদ্ধান্ত। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ শাখা এবং বিগত ৪ অক্টোবর ২০১৮ তারিখের পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।